সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি, আর কখনো হবে না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আচ্ছা, তোরে না থাকলে মামলা তুলবি না তুই কস। বের করে রাস্তা রাস্তায় ঘুরে তাকে কিভাবে দর্শন হয়? ওমা গো, পৃথিবীর বুকে ইসরায়েল আর ইন্ডিয়া যেমন একটা ক্যান্সারের মতো, এমনি বাংলার বুকে তোরা দুজন হলি একটা কি বলবো, ওই তো যাই হোক, ওয়ান অফ দ্য বিগেস্ট মাদার। না আছে মাদার, না আছে ফাদার, অনলি থ্রো। দুই দিন পর পর সোশ্যাল মিডিয়াতে আইসা সামাজিক যোগাযোগ বিনোদনের মাধ্যমটারে মাইরা দিতেছে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। অনেকদিন পরে ওয়ান্স अगेन আই এম গোইং টু টকিং অ্যাবাউট লায়লা মজনুর প্রেম কাহিনী, যাদের শুরুটা টিকটক নাচ গানের মাধ্যমে হলেও শেষটা হয়েছে কোর্টের সামনে কান্নাকাটির মাধ্যমে। যাদের নাটক বাংলাদেশে রিলিজ হওয়ার পর থেকে স্টার জলসা জি বাংলার মার্কেট ক্রাশ হয়ে গেছে। যাদের অভিনয় দেখার পরে ডিপসিকও বলে, এত বড় ডিপ ফেক দেখার পরে এআই হয়েও আমি কনফিউজ। তারপর এই পর্বে নাকি আবার জাতির ক্রাশ, আই মিন রূপনগরের রাজকন্যাও রয়েছে। আমার ঢংনগরের চুত মারানি টিকটকেতে সেরা, সামনে আইলে মাথা ঘুরায় আরে এরা গান। কথায় আছে না, নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট নারী ঠিক করা যায় না। আরেকবার নষ্ট হয়ে যাওয়া নারী কখনো শিকলের পেছ খায় না। আর যতই পাথরের পাল্লা দাও না কেন, পাপ কখনো চেপে রাখা যায় না। তবে ঘুরে ফিরে প্রত্যেকটা পয়েন্টে একটাই ব্যাপার বারবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। কথায় আছে না, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়, বাট ওরা অন্ধ হইছে উত্তেজনায়। নয়তো কেউ গুলশান রাইখা গুলিস্তানে যায়, তবে গুলশানের অবস্থাও যে গুলিস্তানের চেয়ে ভালো সেটা কিন্তু না। যাই হোক, 50 বছরের আন্টির যদি এত উত্তেজনা থাকতে পারে, সেইখানে অগর কথা আর কি বলবো, যাদের জন্মস্থানটাই ছিল টিকটক। আর আমরা ভালো করে জানি টিকটকার মানে এমন একটা জাতি, নট এভরিওয়ান বাট সো মেনি, যাদের না আছে মান, না আছে সম্মান। ব্রেনলেস বললে ভুল হবে, বাট ফাদারলেস বলা যায়। টিকটকের ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে আর রিসেন্টলি বরিশালের লঞ্চের ধরা খাওয়া, এইগুলার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরে ভাই, কি একটা অবস্থা, যেদিকে যাই কট আর কট ছাড়া কিছু নাই, তাও আবার কি টিকটকার। তার মানে আমরা কি বুঝতে পারি, আমাদের এই সভ্য সমাজের সভ্য মানুষেরা ধীরে ধীরে টিকটকের মাধ্যমে অসভ্যে পরিণত হচ্ছে, নাকি আমাদের এই সভ্য সমাজের অসভ্যরাই সব দিন শেষে টিকটকে যাচ্ছে? খায়া ম্যাগিনাসে দিনে দিনে, রাতে সার্ভিস দেয় আর গাঞ্জা খায় দিনে। আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখে নিজের ক্যারিয়ার বানাতে চান, সম্পূর্ণ আমার গাইডলাইনের ভিতরে থেকে ট্রেডিং শিখতে চান, আপনারা জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ ট্রেডার খানের এলাকা। ট্রেডিং এর A to Z লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে, প্রফিট করানো হবে ফাও। টেলিগ্রাম গ্রুপ লিংক ইন কমেন্ট বক্স, তাড়াতাড়ি চলে যাও। আর আমি খান সাহেব আছি আপনাদের সাথে, আড্ডা হবে প্রতি রাতে। ট্রেডার খানের লোকজন, কি অবস্থা তোমাদের? যখন বিয়ে করবে, ও যে এলাকায় থাকবে সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব। বিশ্বাস করেন, একটা মা ছেলের সম্পর্ক হওয়া উচিত ছিল এইটা। একটা মায়ের মুখ থেকে সন্তানের জন্য শুনতে চাইছিলাম এইটা, কিন্তু কি বলবো, দিন শেষে মায়ে দিল ছেলের নামে ধর্ষণ মামলা, ছেলের মুখ থেকে শুনতে হইলো এইটা। তোরে না থাকলে মামলা তুলবি না তুই। আপনারা ক্যাপশন দেন, সুন্দর সুন্দর ভাবে মজা নেন, মিমস করেন ভাই। যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক। ইউ ম্যান, আম্মুর বয়সের মাম্মির লগে চাম্মি চুম্মি করার শখ আমগুর না আছে, নটি পানা নিয়ে নাটক রিলিজের ইচ্ছা। ওই পর্যায়ে যাওয়ার আগে আল্লাহ যেন লাইফের বিপর্যয় ঘটায় দেয়, আমিন। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর তো এখন ল্যাংটা পীরের মাজারে যে 2 লিটার জিলাপি কিনে মিলাদ দেওয়া উচিত, কারণ লায়লা শুধু তোরে অজ্ঞান করে ফোনের ডাটা ট্রান্সফার করছে। ভাগ্য ভালো টুনটুনিটা ট্রান্সফার হয়ে যায় না। জায়গার জিনিস জায়গা মতোই আছে, বাইচা গেছোস। নয়তো আমি ভাবতেছি ঐশী আফার কি হইতো। তুমি কি আর কচি মাল? তুমি তো পাকনা, বুইরা পাকনা মাল, একদম ঝুনা ঝুনা হয়ে গেছো। দুনিয়া চালাইছে চড়াইছে অল ওভার যেটা বুঝতে পারলাম, স্টিল মামুন এই মহিলার পিছনে ঘুরতেছে মামলাগুলা উঠানোর জন্য। আর লায়লার মামলা দেওয়ার পেছনের কারণগুলা হিসেবে আপনারা ভাবতেছেন মারামারি, মদ্যপান। আসলে বিষয় অন্য কিছু। আই থিঙ্ক লায়লা এক্সপেক্ট করে মামুন যেন সবসময় তার ওয়াইফের মতো ট্রিট করে, লয়ালিটি বজায় রেখে সবসময় পাশে থাকে, কাছে থাকে, মানে একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেমন কেমিস্ট্রিটা থাকে। কিন্তু মামুনের কাছে তো এগুলা ভালো লাগতো না, কারণ অবশ্যই বয়সের পার্থক্যের একটা বিষয় রয়েছে। দ্যাটস ওয়াই মামুন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মেয়ের সঙ্গে সময় কাটাতো, যেমন অনামিকা ঐশী। আর এই মামুনের অন্য মেয়েদের সঙ্গে ঘোরাফেরা, সময় দেওয়ার বিষয়টাই লালার কাছে ভালো লাগতো না। দ্যাটস ওয়াই ঝগড়া বিবাদ থেকে এক পর্যায়ে লায়লা প্ল্যান করে ধর্ষণ মামলা দিয়ে দিছে, যেন মামুনের না চাইতেও লালার পেছনে দৌড়ানো লাগে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। আমিও তো এইটাই ভেবে কুল পাইতেছি না, বাংলাদেশের আইন কতটা জঘন্য হল। তগর মতো অবৈধ স্পার্মের বাচ্চারা এখন পর্যন্ত অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কন্টিনিউয়াসলি বেহায়াপানা, অশ্লীলতা কইরা যাইতে পারে। আমিও তাই ভাবতেছি বাংলাদেশের আইন ঠিক কতটা জঘন্য হল, লিগের অবৈধ বাচ্চাগুলার পেছনে এখনো পর্যন্ত কারেন্ট থাকতে পারে। সরি, ক্রেডিটটা একটু আগে নেওয়া উচিত ছিল। তাকে কিভাবে দর্শন হয়? তোকে কিভাবে দর্শন হয়?
সেটা তুই কোর্টে যে প্রমাণ করবি। যাই হোক, যেটা বলতেছিলাম, লিটারকে লিটার দুধে গোসল দিলে হয়তো শরীর পরিষ্কার হয়, কিন্তু চরিত্র ওটা তো হারপিক দিয়া ধুইলেও হয় না। আর আপনারা হয়তো ভালো করেই জানেন আজকালকার প্রেমের শুরু হয় স্ন্যাপচ্যাটে আর শেষ হয় ধর্ষণ মামলার চার্জশিটে। আর আজকাল পুরুষ সমাজের পরিণতি দেখে জজ সাহেব কয় বারবার, ওহে নারী জাতি, তোমাদের অধিকার আদায়ের শোধনে পুরুষের ভবিষ্যৎ অন্ধকার। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। বয়সের পার্থক্য দিয়ে প্রেমের ব্যাখ্যা করা যায় না, কিন্তু আজকালকার যে যুগ, মামুনের চোখে ছিল টাকা, লাইলার চোখে ছিল কচি খোকা, আলাদাই স্বাদ। আর ওদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়া ডাস্টবিনে পরিণত হয়েছে। অগর লইয়া যতই বলি কম হয়ে যাবে। বেশি বলতে গেলে ফেসবুক ইউটিউবের পলিসি লঙ্ঘন হবে। ওয়ান্স অ্যাগেন, লোভে পাপ, পাপে মামুনের মতো পরিস্থিতিতে না পড়তে চাইলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব, ফলো করেন, তারপর একটা লাইকও মারেন। নেক্সট ভিডিওতে আমি আর একটু ভালো করে মারবানি, মানে টিকটকার ঝড়ের চলনি গলার অবস্থা বাজে। আজকে এই পর্যন্তই, লাইটও। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য।